আসসালামু আলাইকুম। ঘরে বসে কিভাবে এত সুস্বাদু একটি স্যুপ রান্না করা যায় সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো চলুন শুরু করা যাক। স্যুপটি রান্না করার জন্য লাগছে আমার ম্যাগি থাই স্যুপ, যা আমি 2 কাপ পানিতে ভালো মতো ভিজিয়ে রেখেছি। লাগছে একটি ডিম, লাগছে কর্নফ্লাওয়ার গোলানো পানি, লাগছে বোনলেস চিকেন। এগুলোকে আমি হালকা গোলমরিচ ও লবণ দিয়ে মেখে রেখেছি। লাগছে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ও 4 থেকে 5টা কাঁচামরিচ ও পেঁয়াজ। এবার একটি প্যানে 4 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন হয়ে এলে এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনটি দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আমি শুধু গোলমরিচি গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। চিকেনের টুকরোগুলো না বেশি বড় না বেশি ছোট ছিল। এই তো চিকেনগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, চিকেনটি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। স্যুপের চিকেনটা কিন্তু একটু জুসি থাকলেই ভালো লাগে। এই তো হয়ে গেছে চিকেনগুলো। এবার মিশিয়ে রাখা স্যুপটি আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 প্যাকেট স্যুপের জন্য 2 কাপ পানি ইউজ করেছিলাম আমি মিশিয়ে রাখার জন্য। ভালো মতো নাড়তে থাকতে হবে যেন কোথাও দলা পাকিয়ে না যায়। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতো একটু রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। এবার আরও 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট স্যুপের জন্য 3 কাপ পানি যথেষ্ট। আমার যেহেতু এখানে 2 প্যাকেট স্যুপ, তাই আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশানো হয়ে গেলে 2 মিনিট একটু অপেক্ষা করব। এবার দিয়ে দিব একটি ফেটানো ডিম। ডিমটি দিয়ে কিন্তু অনবরত হালকা হাতে নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যাবে বা ছানা ছানা হয়ে যাবে। ভালো মতো মিশিয়ে নিতে হবে হালকা হাতে নেড়ে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে স্যুপটি রান্না করতে হবে। এই তো মিশানো ডান। এবার আমি মিনিমাম 5 থেকে 10 মিনিটের জন্য চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো মতো রান্না করে নিব। এই তো স্যুপটি কিন্তু কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না যায়। এই তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি যে পরিমাণে গোলমরিচ ও মরিচ দিয়েছি এই পরিমাণ না দিলে কিন্তু স্যুপটি খেতে ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন পরিমাণ মতো দিতে। দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। এই তো 1 টেবিল চামচ করে সস দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার 1 টেবিল করে দিব। এভাবে 3 টেবিল চামচ সস দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে এর মধ্যে 4 থেকে 5টা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই তো এবার ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা পানিটি। এখন অনবরত নাড়তে থাকতে হবে হালকা হাতে, যেন কর্নফ্লাওয়ারটি এক জায়গায় দলা পেকে না যায়। এই তো বলক চলে এসেছে। এবার 5 মিনিট ওয়েট করব স্যুপটি একটু ঘন হয়ে আসার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ওয়েট করব। এই তো স্যুপের ঘনত্বটা একদমই ঠিক আছে। এ পর্যায়ে আমি চুলার ফ্লেম বন্ধ করে দিব এবং আমার স্যুপটি কিন্তু রেডি। আমি কিন্তু একটা জিনিস ভুল করেছি। চুলার ফ্লেম অফ করার আগে অবশ্যই 2 টেবিল চামচ লেবুর রস দিতে হবে। 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলেই কিন্তু রেডি আমাদের এই গরম গরম স্যুপ। এই শীতে গরম গরম স্যুপ কিন্তু সন্ধ্যার বেলায় খুবই ভালো লাগে খেতে। সো এই শীতের মধ্যে সবাই এই গরম গরম স্যুপটি বাসায় বানিয়ে অবশ্যই উপভোগ করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো খেতে। সো সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।